দিব্যি আর সব প্ল্যান ভেস্তে দিয়ে কাকনকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিল ম্যানন আর দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কৌশিকীকে বৈদেহী বলে, আচ্ছা জগদ্ধাত্রীকে নিয়ে গিয়ে তুমি কি করবে? জগদ্ধাত্রী কি করে কথা বলবে শুনি? জগদ্ধাত্রী কি বলতে পারবে যে জজ সাহেব ওরা অপরাধী, শুধু শুধু ওকে নিয়ে লোক হাসিও না। তখন কৌশিকী বলে, শোনো কাকিমণি, আমি কি করব না করব সেটা তো আমিই বুঝবো, তাই না? সেটা নিয়ে তোমাদের এত ভাবতে হবে না, বুঝতে পেরেছো? আর আজকে না অপরাধীরা সাজা পাবে, সাজা পাবে আজকে অপরাধীরা। তখন মেহেন্দি বলে, জানেন তো বর্দি, অতি চালাকের গলায় দড়ি। তখন কৌশিকী বলে, মানে তুমি কেন এই কথা বললে? তখন মেহেন্দি বলে, কেন আপনি তো এতটাও বোকা নন যে আমার কথার মানেটা আপনি বুঝতে পারছেন না? আপনি কিন্তু সব বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। তার জন্যই বলছি, খেলা খেলছেন তাই তো? খেলা খেলছেন, খেলা খেলে না কোনো লাভ হবে না, লাভ হবে না। তখন কৌশিকী বলে, শোনো, তুমি কি বলছো তোমারটা তুমিই জানো, আমি কি করব না করব সেটা আমি বুঝতে পারবো, বুঝতে পেরেছো? তোমাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। আজকে আজকে তো অপরাধীরা শাস্তি পাবেই, জগদ্ধাত্রী আজকে বিচার পাবে। তার সঙ্গে যেই যে অন্যায়টা করা হয়েছিল সে অন্যায়ের শাস্তি পাবে অপরাধীরা। তোমাকে এত কিছু ভাবতে হবে না। তখনই রাজনাথ বলে, হ্যাঁ কৌশিকী, আমি না এটাই বুঝতে পারছি না, জগদ্ধাত্রী কোর্টে গিয়ে কি করবে? ও তো বসে থাকবে। হ্যাঁ, ওকে দেখে হয়তো জজ সাহেবের করোনা হতে পারে, কিন্তু সেটা দিয়ে তো কোনো কিছু বিচার হবে না। তখন কৌশিকী বলে, তুমি কাকুমণি, তুমি না এত ভেবো না, আমি আছি তো, আমি সবটা ম্যানেজ করে নেব। আজকে এমন কিছু ঘটবে যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজকে অপরাধীরা শাস্তি পাবে, তুমি একটু আশীর্বাদ করে দাও জগদ্ধাত্রীকে। তখনই রাজনাথ বলে, হ্যাঁ, ওর না আমাকে পা ছুঁয়ে আশীর্বাদ নিতে হবে না, আমি ওকে আশীর্বাদ করছি। ও যেন জয় হয়, ও যে কাজে যাচ্ছে ও যেন জয় হয়। আসলে আমি আমি স্বয়ংবর মাকে হারিয়েছিলাম, উর্মিলাকে, কিন্তু আমার আমার ছেলে যেন ওর বউকে কিছুতেই না হারায়, ওর জীবনে যেন জগদ্ধাত্রী থাকে, আমি আশীর্বাদ করছি। তখনই বৈদেহী আবারও বলে, তুমি নাটক করছো তাই না? ওকে নিয়ে গিয়ে কি করবে, কি করবে তুমি? তখন কৌশিকী বলে, সেটা নিয়ে তুমি ভেবো না। তখন মেহেন্দি বলে, শুনুন বর্দি, আপনি না শুধু শুধু ওকে নিয়ে যাচ্ছেন। আপনি খেলা খেলতে চাইছেন, কিন্তু সেই খেলায় আপনি জয়ী হতে পারবেন না। তখন কৌশিকী বলে, তোমরা আমাকে যতই আটকানোর চেষ্টা করো না কেন, তোমরা আমাকে আটকাতে পারবে না। আমি কৌশিকী মুখার্জি, আজকে আমি জগদ্ধাত্রীকে নিয়ে কোর্টে যাবই। আজকে কিন্তু কোর্টে রায় বেরোবে। আর তাছাড়া জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বিচারও পাবে। তখনই মেহেন্দি বলে ওঠে, আচ্ছা দুর্গা কোথায়? দুর্গা কোথায়? দুর্গা নেই কেন? তখন কৌশিকী বলে, দুর্গা সময় মতো পৌঁছে যাবে কোর্টে, তোমাকে নিয়ে সে নিয়ে ভাবতে হবে না। তখন মেহেন্দি বলে, আমি এখনই জগদ্ধাত্রীর ঘরে গিয়ে দেখবো। তখন কৌশিকী বলে, না, তুমি কোথাও যাবে না মেহেন্দি, কোথাও না। আমি না করেছি সেই জন্য তুমি কোথাও যাবে না। তখন মেহেন্দি ভয় পেয়ে যায়। তারপর কৌশিকী বলে, আমি কাকুমণি যাচ্ছি। এই বলে যেতে লাগলে মেহেন্দি বলে, আমিও যাব। তখন কৌশিকী বলে, তুমি অন্য গাড়িতে করে এসো। তারপরেই চন্দ্রনাথ আসে আর এসে বলে, আমিও তো কোর্টে যাব, আমিও তো গিয়ে সার্কাসটা দেখি যে জগদ্ধাত্রী গিয়ে কি করে ফেলবে। তখন কৌশিকী বলে, কাকুমণি, কে সার্কাস দেখবে আর কে সার্কাস করবে সেটা তো কোর্টেই বোঝা যাবে, তাই না? তোমাদের এই নিয়ে ভাবতে হবে না। তখন চন্দ্রনাথ বলে, কৌশিকী, তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস না? তখন কৌশিকী বলে, না, আমি বাড়াবাড়ি করছি না, বাড়াবাড়ি করছো তোমরা। তাই এসো কোর্টে, আমি যাচ্ছি। এই বলেই লক্ষণদাকে ডেকেই কৌশিকী সেখান থেকে চলে যায়। তখন মেহেন্দি বলে, মা জানেন তো, গেম খেলছে কৌশিকী মুখার্জি, গেম খেলছে। জগদ্ধাত্রীর জায়গায় দুর্গাকে জগদ্ধাত্রী সাজিয়ে নিয়ে গেল। আমি জানি তো, আমি জানি। তখনই মেহেন্দি বলে, মা চলুন তো জগদ্ধাত্রীর রুমে গিয়ে দেখবো। এই বলে জগদ্ধাত্রীর রুমের বাইরে চলে যায় মেহেন্দি আর বৈদেহী। কিন্তু সেখানে দরজা নক করা দেখে। তখন দরজা লক করা দেখেই মেহেন্দি বলে, দেখেছেন মা, দরজাটা লক করে রেখেছে যেন আমরা ঢুকতে না পারি। তার মানে ভিতরে জগদ্ধাত্রী রয়েছে। জগদ্ধাত্রীকে রেখে দুর্গাকে নিয়ে কোর্টে চলে গেছে। ও কি ভাবছে যে দুর্গাকে নিয়ে বাজিমাত করে ফেলবে? কিছুতেই কিছু হবে না, কিছুতেই পারবে না। তখন এই বলে দিব্যাকে ফোন করে মেহেন্দি। ওইদিকে দিব্যা তখনই কোর্টে হাজির হয়। তখন দিব্যা ফোনটা রিসিভ করলে মেহেন্দি বলে, দিব্যা সেন, খেলা শুরু হয়ে গেছে। কৌশিকী মুখার্জি জগদ্ধাত্রীর জায়গায় দুর্গাকে জগদ্ধাত্রী সাজিয়ে নিয়ে বেরিয়ে গেছে। তারপর মেহেন্দি দিব্যাকে বলে, আপনার মেডিকেল টিম রেডি তো? তখন দিব্যা বলে, সবকিছু রেডি আছে। আজকে না কৌশিকী একদম সবার সামনে হেনস্থা হবে। এখানে আমার ডক্টররা দুর্গাকে চেক আপ করলে বোঝা যাবে যে দুর্গা সবে মাত্র একটা কিশোরী, সে জগদ্ধাত্রী নয়। জগদ্ধাত্রী নয় সেটা সবার সামনে প্রমাণ হয়ে যাবে। আর আজকে না আমি আর উৎসব বেকুচুর খালাস পাবো, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তখন মেহেন্দি খুশি হয়ে যায়। তারপরে দিপিয়া ফোনটা রাখে।
তারপর স্বয়ংভু উৎসবকে নিয়ে আসলেই স্বয়ংভু বলে, কি দিব্যা সেন, আজকে তৈরি আছেন তো? আজকে না রায় বেরোবে, আজকে সাজা পাবেন আপনারা। তখন দিব্যা বলে, সেটা আর হবে না মনে হচ্ছে, জগদ্ধাত্রী কথাও বলতে পারবে না আর আমার সাজাও হবে না। তখন স্বয়ংভু বলে, আপনি ভুল ভাবছেন, আপনার আজকে সাজা হবে, জগদ্ধাত্রী নিজে সাক্ষী দেবে নিজে। তখনই দিব্যা বলে, সেই সুযোগেই থাকো, কিচ্ছু করতে পারবে না আজকে, আমার কিচ্ছু না, আমি এই কোর্ট চত্বর থেকে সসম্মানে বেরিয়ে যাবো, সসম্মানে। তখনই স্বয়ংভু বলে, না, আপনাকে আমি আবারও হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাব, জেলের হাজতে পড়বো। তখন দিব্যা বলে, দেখি তার কি হয়। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে দেখা যাবে মেহেন্দি স্বয়ংভুকে ফোন করে। তখন স্বয়ংভু ফোনটা রিসিভ করে। তারপরে দেখা যাবে মেহেন্দি বলে, আচ্ছা, আপনার সঙ্গে তো উৎসব আছে না, উৎসবকে দেয়া যাবে? তখন স্বয়ংভু বলে, হ্যাঁ, কথা বলো। তখন উৎসবকে ফোনটা দিলেই মেহেন্দি বলে, উৎসব, তোমার সঙ্গে মা কথা বলবে। তখনই বৈদেহী বলে, উৎসব বাবা, তুই একদম চিন্তা করবি না, চিন্তা করবি না, আজকে তোকে আমরা একদম সসম্মানে বাড়িতে নিয়ে আসবো। শোন, এখানে না জগদ্ধাত্রী নয়, দুর্গা চলে গেছে জগদ্ধাত্রী সেজে, আর সব প্ল্যান মাফিক করা হচ্ছে। ওরা গেম খেলছে, ওরা গেম খেলছে, আর আমরা সেটা আগে থেকে জানতে পেরে গেছি, আর সেই সব ব্যবস্থা কোর্টে করা আছে, তুই একদম চিন্তা করবি না। তখন উৎসব বলে, কি বলছো মম? তখনই বৈদেহী বলে, হ্যাঁ, তুই চিন্তা করবি না, ও যে দুর্গা জগদ্ধাত্রী না সেটা আমরা কোর্টে প্রমাণ করে দেব, সবকিছু রেডি করা আছে, আজকে আজকে তুই বাড়িতে ফিরবি। তখন উৎসব বলে, ঠিক আছে মম, ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দেয়। ওদিকে দেবু ওদের সব কথা শুনতে থাকে। তারপরে ওরা সেখান থেকে কোর্টের জন্য বেরিয়ে গেলেই দেবু কৌশিকীকে ফোন করে, আর কৌশিকীকে ফোন করে বলে, কৌশিকী, সবকিছু প্ল্যান মাফিক হচ্ছে, ওরাও বেরিয়ে পড়েছে। তখনই দেবু এই বলে জগদ্ধাত্রীর দরজাটা খুলে জগদ্ধাত্রীর ঘরে যায়। তখন জগদ্ধাত্রী বলে, এবার গেম শুরু হয়ে গেছে, এবার সব খেলা তোমার হাতে, তুমি হলে এবারে খেলা রানী। তখন এই বলে জগদ্ধাত্রীকে থেকে তাকায় দেব। তারপরে দেখা যাবে শ্রীমতী সেন কোর্টে পৌঁছে গেছে। তখন দিব্যা শ্রীমতী সেনের কাছে যায়, গিয়ে বলে, কি ডক্টর শ্রীমতী সেন, আপনি সাক্ষী দেবেন তাই তো? তখন শ্রীমতী সেন বলে, হ্যাঁ, আমি অনেক বছর আগে যে ভুলটা করেছিলাম না, যে অন্যায়টা করেছিলাম, সেটা শাস্তি আপনি পাবেন। আমার ছেলেকে গান পয়েন্টে রেখে আমাকে দিয়ে যে অন্যায়টা করিয়েছিলেন না, আজকে সেটার শাস্তি আপনি পাবেন দিব্যা সেন। তখন দিব্যা বলে, না, আমার না কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না কেউ। তখন শ্রীমতী সেন বলে, হ্যাঁ, আপনার শাস্তি হবে, আপনাকে শাস্তি দেবে দুর্গা আর কৌশিকী মুখার্জি, বুঝতে পেরেছেন? আপনার সব পাপের আজকে সাজা হবে, আপনি অনেক পাপ করেছেন, আপনার সব পাপের সাজা আপনি পাবেন। তখন দিব্যা বলে, আপনার ছেলে সংকল্প ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে তাই না? তখনই এই কথা শুনে শ্রীমতী সেন বলে, এই কথা বলছেন কেন? তখন দিব্যা বলে, এই এখনই সাইকেলে করে একজন মাছ চলা যাবে, তারপর আপনার বৌমা মাছ কিনতে আসবে আপনার ছেলের জন্য মাছ রান্না করার জন্য, আর তখনই আমার লোক ওকে গান পয়েন্ট করে নেবে। তখনই দিব্যার লোক দিব্যাকে ফোন করে আর বলে, ম্যাডাম, শিকার আমার সামনে। তখন কাকনের মাথায় বন্দুক ঠেকিয়ে রাখে গুন্ডারা। তখনই শ্রীমতী সেনকে দিব্যা বলে, নিন, এবার আপনার ছেলের বউকে গান পয়েন্টে রাখা হয়েছে, আর ভিতরে আপনার ছেলেকেও নেওয়া হবে। তারপরে সেই পুনরাবৃত্তি হয়েছে ইতিহাসের। এবার দেখি আপনি বলবেন কোর্টে দাঁড়িয়ে যে আপনি একজন ডক্টর, পেশেন্টের মরা বাঁচা আপনার হাতে হলেও সবকিছু তো আপনার হাতে নয়, অপারেশন আনসাকসেসফুল হতেই পারে, সেটা তো আপনার দায় নয়। আমার কথা কোনোভাবেই বলা যাবে না, তাহলে কিন্তু এবার আপনার ছেলের সঙ্গে সঙ্গে আপনার বৌমাও শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আপনি মুখ খুলবেন না, একদম না। এই বলে সেখান থেকে দিব্যা চলে যায়। তখন স্বয়ংভু আসে, এসে বলে, শ্রীমতী সেন, আপনি চলে এসেছেন, আপনি একদম চিন্তা করবেন না, আপনি যেটা সত্যি সেটাই বলবেন, সব সত্যিটা বলবেন, আপনাকে প্রোটেক্ট করা হবে, সব রকম সিকিউরিটি করা আছে, একটা মাছিও বলতে পারবে না। তখন শ্রীমতী সেন মনে মনে বলে, মাছি গলে গেছে স্বয়ংভু, ঢুকে পড়েছে, গান পয়েন্টে রাখা হয়েছে, দেখি এবার তোমরা বাঁচাতে পারো কিনা আমার ছেলে আর ছেলের বউকে। তো বন্ধুরা, এবার কি তাহলে দুর্গা আর ম্যানার মিলে কাকন কি বাঁচিয়ে নেবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।